ওয়েলকাম টু মাই 12 ক্লাস অন অ্যাক্ট 2 ফ্রম এ প্রবলেম প্লে জাস্টিস বাই জন গলসুর্দি। দেখো আজকে আমরা আলোচনা করব ফেমাস ব্রিটিশ ড্রামাটিস্ট জন গলসুর্দির লেখা ফেমাস প্রবলেম প্লে জাস্টিস। এই জাস্টিসের উপরে এর আগে যথারীতি আমি 11টা ক্লাস কমপ্লিট করেছি। এটা আমার 12 নম্বর ক্লাস। তুমি যদি আগের ক্লাসগুলো দেখে না থাকো তাহলে অবশ্যই দেখে নাও, কেন কি আজকের ক্লাসটা বুঝতে তোমার অনেকটাই সুবিধা হবে এবং আগের ক্লাসের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। দেখো আমরা লাস্ট যে ক্লাসটা করেছি সেখান থেকে আমরা কি জানতে পেরেছি? আমরা জানতে পেরেছি নাম্বার 1 দ্য সেটিং অফ অ্যাক্ট 2 এট দ্য কোর্ট অফ জাস্টিস। এই কোর্ট অফ জাস্টিস এর সেটিংস কি রাখা হয়েছে এটা আমরা জানতে পেরেছি। নাম্বার 2 টাইম ইজ এ ফগি অক্টোবর আফটারনুন। আমরা টাইম সম্পর্কে জানতে পেরেছি, টাইমটা কখন রাখা হয়েছে, একটা ফগি আফটারনুন এবং কোন মাসে রাখা হয়েছে সেটা অক্টোবর মান্থ। নাম্বার 3 ফোল্ডার ইজ অ্যাকিউজড ফর দ্য ফরজারি। এখানে আমরা দেখতে পাচ্ছি ফোল্ডার নামক যে ক্যারেক্টারটা আছে তাকে অ্যাকিউজড করা হয়েছে ফরজারির জন্য। নাম্বার 4 হেক্টর ফ্রম এন্ড ক্লেভার ইন্টারোগেট কক্সন এন্ড ট্রাই টু নো হোয়াট ওয়াজ অ্যাকচুয়ালি হ্যাপেন্ড এট হিজ অফিস। এখানে আমরা দেখতে পাচ্ছি হেক্টর ফ্রম এন্ড ক্লেভার যারা কিনা লয়ার তারা কি করছে, তারা কক্সনকে ইন্টারোগেট করছে এবং অ্যাকচুয়ালি জানতে চাইছে যে সেদিন সেই অফিসে কি ঘটেছিল, কক্সন যে অফিসে কাজ করে বা ফোল্ডার ভি যে অফিসে কাজ করে। নাম্বার 5 ফাইনালি ফ্রম কমপ্লিটেড হিজ কোয়েরিজ এন্ড সিট ডাউন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফ্রম কি করছে, সে তার কোয়েরিজ কমপ্লিট করছে বা তার ইন্টারোগেট কমপ্লিট করছে এবং সে তার নিজের চেয়ারে গিয়ে বসছে। তাহলে এই সমস্ত কি পয়েন্টস গুলো আমরা লাস্ট ক্লাস থেকে জানতে পেরেছি। দেখো আমার এখান থেকে যে অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে তার ব্যাপারে ডিটেইলসে যাচ্ছি না, তুমি এখানে স্টপ করে দেখে নিতে পারো কোন কোন ক্লাসের কোন কোন ইউনিভার্সিটি অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে। যদি তোমার অনলাইন গাইডেন্সের প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করতে পারো। সো লেটস কাম টু দ্য টেক্সট। দেখো দ্য টেক্সট জাস্টিস অ্যাক্ট 2 আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম ফ্রম সে কি করেছে, তার ইন্টারোগেশন কমপ্লিট করেছে এবং সে গিয়ে তার নিজের চেয়ারে বসছে। এখানে ক্লেভার সঙ্গে সঙ্গে উঠে সে কক্সনকে কি জিজ্ঞেস করছে, ইউ সে দ্যাট মিস্টার কক্সন আপনি বললেন যে অন দ্য মর্নিং অফ দ্য ফরজারি, যেদিন এই ফরজারিটা ঘটেছিল, যেদিন সকালে এই ফরজারিটা ঘটেছিল, দ্য প্রিজনার ওয়াজ জাম্পি। প্রিজনারকে খুব জাম্পি দেখাচ্ছিল। এখানে প্রিজনার বলতে ফোল্ডারকে একটু জাম্পি দেখাচ্ছিল। ওয়েল নাও স্যার, ঠিক আছে, হোয়াট প্রিসাইজলি ডু ইউ মিন বাই দ্যাট ওয়ার্ড। এখন মিস্টার কক্সন আপনি আমাকে বলুন, এই যে জাম্পি কথাটা বললেন, এই জাম্পি মানে আপনি কি বলতে চাইছেন? কক্সন এইরকম কোশ্চেন করার ফলে সে কোনো কিছু মনেই করছে না। নট মাইন্ডিংলি, ইন্টেলিজেন্টলি মিন্স নট মাইন্ডিংলি। সে কি বলছে, আই ওয়ান্ট ইউ টু আন্ডারস্ট্যান্ড মিস্টার ক্লেভার, মিস্টার লয়ার, আমি আপনাকে বোঝাচ্ছি যে জাম্পি বলতে আমি কি বোঝাতে চেয়েছি। আচ্ছা আপনি আমাকে বলুন তো মিস্টার ক্লেভার, হ্যাভ ইউ এভার সিন এ ডগ, আপনি কি এরকম কোন কুকুর দেখেছেন দ্যাট ইজ লস্ট হিজ মাস্টার, যে কিনা তার প্রভুকে হারিয়ে ফেলেছে। হি ওয়াজ এ কাইন্ড অফ এভরিওয়্যার এট ওয়ান্স উইথ হিজ আইজ। একজন কুকুর যে কিনা তার মাস্টারকে হারিয়ে ফেলেছে বা প্রভুকে হারিয়ে ফেলেছে, সে তো এখন তার মালিক ছাড়া হয়ে গেছে। সে কি করবে, সে তার মাস্টারকে খোঁজার জন্য এদিক ওদিক পাগলের মতন ছুটে বেড়াবে। তার চোখগুলো যেন এদিক ওদিক সবসময় খুঁজতে থাকবে তার মালিককে। চলো নেক্সট। এই কথাটা শোনার পর ক্লেভার কি বলছে, থ্যাংক ইউ, আই ওয়াজ কামিং টু হিজ আইজ। ওকে, আমি এরপরে আপনাকে জিজ্ঞেস করতে চলেছি তার চোখ সম্পর্কে। এখানে হিজ আইজ বলতে আইজ অফ ফোল্ডার। ইউ কল্ড দেম ফানি, তার মানে মিস্টার কক্সন আপনি বলতে চাইছেন তার চোখগুলো ছিল ফানি টাইপের। হোয়াট আর উই টু আন্ডারস্ট্যান্ড বাই দ্যাট। এখন এই ফানি বলতে আমরা কি বুঝতে পারি, স্ট্রেঞ্জ অর হোয়াট? এই চোখগুলোকে আমরা কি বলবো, যে সে তার মধ্যে একটা স্ট্রেঞ্জনেস আছে অথবা অন্য কোনো কিছু। কক্সন বলছে দেখুন আপনি বাজে কথা বলবেন না, আমি জাস্ট ফানি বলতে ফানিই বলতে চাইছি, দ্যাট মিন্স কিউরিয়াস। ক্লেভার তখন শার্পলি সঙ্গে সঙ্গে বলছে ইয়েস স্যার ইয়েস, বাট হোয়াট মে বি ফানি টু ইউ, যেটা আপনার কাছে কিউরিয়াস মিস্টার কক্সন বা ফানি, মে নট বি ফানি টু মি, সেটা তো আমার কাছে ফানি নাও হতে পারে, অর টু দ্য জুরি, অথবা এই জাজেদের কাছে তো ফানি নাও হতে পারে। ডিড দে লুক ফ্রাইটেন্ড। আচ্ছা ফানি বলতে অ্যাকচুয়ালি আপনি কি বলতে চাইছেন যে চোখগুলো ফ্রাইটেন্ড দেখাচ্ছিল, সাই বা সেখানে লাজুকতা ছিল, অন ফায়ার্স অথবা সেখানে রাগ রাগ ভাব ছিল, অর হোয়াট, অথবা আপনি কি বলতে চাইছেন এই ফানি কথাটা দিয়ে। চলো নেক্সট। তখন কক্সন কি বলছে, কক্সন একটু রেগেই গেছে। ইউ মেক ইট ভেরি হার্ড ফর মি মিস্টার লয়ার, আপনি আমাকে একটা ডিফিকাল্ট সিচুয়েশন ক্রিয়েট করে দিয়েছেন যে অ্যাকচুয়ালি আমি কি বলতে চাইছি কি এই ফানি কথাটা দিয়ে, যেটাকে কিনা আপনি কখনো বলছেন স্ট্রেঞ্জ, যেটাকে কখনো বলছেন ফায়ার্স, যেটাকে কখনো বলছেন ফ্রাইটেন্ড। আই গিভ ইউ দ্য ওয়ার্ড, আমি আপনাকে একটা কথা বলছি, এন্ড ইউ ওয়ান্ট মি টু গিভ ইউ অ্যানাদার, আর আপনি আমার মুখে আরেকটা অর্থ বসিয়ে দিতে চাইছেন। এটা কি ধরনের ক্যারেক্টার আপনার? ক্লেভার তখন কি করছে দেখো, ক্লেভার তখন র‍্যাপিং হিজ ডেস্ক, তার ডেস্কের উপরে যে সমস্ত ডকুমেন্টস গুলো ছিল সেগুলোকে সে র‍্যাপ করছে, মিন্স গোটানো হচ্ছে বা গোটাচ্ছে আর কি আমরা বলতে পারি, ফাইল বন্দি করছে। তখন ক্লেভার বলছে ডাজ ফানি মিন ম্যাড। আচ্ছা মিস্টার কক্সন তাহলে কি আপনি বলতে চাইছেন ফানি মিন্স ম্যাড? কক্সন বলছে আরে বাবা ম্যাড নয়, আমি জাস্ট ফানি বলতে চাইছি ফান কিউরিয়াস। ক্লেভার তখন কি বলছে, ভেরি ওয়েল, নাও ইউ সে হি হ্যাড হিজ কলার আনবাটনড। একটু আগেই মিস্টার কক্সন আপনি বলছিলেন যে তার কলার গুলো আনবাটনড ছিল। আনবাটন বলতে দেখো এখানে এই ছবিটা আমরা ঠিক যেমন দেখতে পাচ্ছি সেরকম। তো এই জন্যই এখানে ক্লেভার বলছে যে মিস্টার কক্সন আপনি একটু আগেই বলছিলেন যে তার কলার গুলো ছিল আনবাটনড। ওয়াজ ইট এ হট ডে, তাহলে কি এটা আমরা ধরে নিতে পারি যে সেই দিনটা একটু হট ডে ছিল? কক্সন বলছে ইয়েস আই থিংক ইট ওয়াজ, হ্যাঁ মেবি সেটা একটা হট ডে থাকতেই পারে। ক্লেভার তখন কি বলছে, এন্ড ডিড হি বাটনড ইট ওয়েন ইউ কল্ড হিজ অ্যাটেনশন টু ইট। আচ্ছা মিস্টার ক্লেভার আপনি আমাকে বলুন তো, আপনি যখন ফোল্ডারকে বললেন যে তোমার কলার গুলো কেন আনবাটন আছে, তখন কি সে তার কলারটাকে বাটন করেছিল? দ্যাট মিন্স সে কি তার বুকের বোতামটা লাগিয়েছিল বা কলারটাকে ঠিকঠাক করেছিল? কক্সন বলছে ইয়েস আই থিংক হি ডিড, আমার মনে হচ্ছে সে করেছিল। ক্লেভার তখন বলছে উড ইউ সে দ্যাট ডিনোট ইট ইনস্যানিটি, এটাই যেন প্রমাণ করতে চাইছে যেটা আমরা দেখেছি এই যে ফ্রম
টম সে কি প্রমাণ করতে চেয়েছে, সে প্রমাণ করতে চেয়েছে ফোল্ডার সে ইনসেন্স পারসন, কিন্তু এখানে ক্লেভার যেন প্রমাণ করে দিতে চাইছে, এই জন্যই ক্লেভার এখানে বলছে উড ইউ সে, আপনি কি তাহলে এরপরে বলবেন দ্যাট ডিনোটেড, এখানে দ্যাট ডিনোটেড ইনস্যানিটি, এটা নোট করে রাখো, এটা পরীক্ষায় আসতে পারে। দ্যাট ডিনোটেড যে এটাকে ডিনোট করে, এটাকে ইন্ডিকেট করে যে ফোল্ডার তার মধ্যে ম্যাডনেস ছিল, ইনস্যানিটি মিন্স আমরা বলতে পারি ম্যাডনেস। তার কারণ কি, সে তো বুঝতে পারছে যে এটা হট ডে এবং যখন তাকে অ্যালার্ট করা হচ্ছে তুমি অফিসে আছো, কেন তোমার বাটনটা আনবাটন আছে, যখন তার মধ্যে এই সেন্সটা আছে তাহলে তাকে তো আমরা কোনোভাবেই ইনসেন্স পারসন বলতে পারি না, বা তার মধ্যে যে ইনস্যানিটি আছে এটা আমরা ভাবতেই পারি না। চলো নেক্সট, যখনই দেখা গেছে ডিফেন্স লয়ার অর্থাৎ ক্লেভার এটা প্রমাণ করে দিয়েছে যে সে ইনসেন্স পারসন নয়, ফ্রম সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে গেছে, রাইজিং হাইস্টেলি সে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে গেছে। হ্যাভ ইউ এভার কট হিম ইন দ্যাট ডিসেবলড স্টেট বিফোর মিস্টার কক্সন, মিস্টার কক্সন আপনি কি কখনো এর আগে ফোল্ডারকে এরকম ডিসঅর্ডার কন্ডিশনে দেখেছিলেন? কক্সন তখন বলছে নো স্যার, হি ওয়াজ অলওয়েজ ক্লিন এন্ড কোয়াইট, ফোল্ডার সবসময় স্মার্ট, ক্লিন এন্ড কোয়াইট, ফিট এন্ড ফাইন। ফ্রম তখন বলছে দ্যাট উইল ডু, থ্যাংক ইউ, ওকে আপনি এবার আসতে পারেন। বুঝতে পারলে? চলো নেক্সট। এরপর এখানে আমরা স্টেজ ডিরেকশনে কি দেখতে পাচ্ছি, কক্সন টার্নস ব্ল্যাঙ্কলি টু দ্য জাজ, এখানে ব্ল্যাঙ্কলি মিন্স আমরা বলতে পারি সাডেনলি অথবা জেন্টলি। এখানে কক্সন জাজেদের দিকে হঠাৎ করে ফিরে তাকালো, as though to rebuke counsel for not remembering that the judges might wish to have a chance, সে ভাবছে যে জাজেরও হয়তো কিছু বলার থাকতে পারে, কিন্তু হঠাৎ করে তার মনে পড়ে গেল, arriving at the conclusion সে এটা রিয়েলাইজ করলো that he is to be asked nothing further, তাকে আর কোন রকম কোনো কিছু ইন্টারোগেট করা হবে না। এবং যখন সেটা রিয়েলাইজ করলো যে তাকে হয়তো আর কোন রকম কোনো কিছু ইন্টারোগেট করা হবে না, he turns and descends from the box, সে তার উইটনেস বক্স থেকে নেমে এলো and sits down next to James and Walter। তারপরে দেখতে পাচ্ছি আমরা এই কক্সন সে জেমস এবং ওয়াল্টারের পাশে গিয়ে বসছে। আই থিংক আজকের ক্লাস সম্পর্কে তোমার কোথাও কোনো রকম ডাউট নেই, যদি কোথাও কোনো রকম ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি আমার নেক্সট ক্লাসে তোমার ডাউট ক্লিয়ার করার চেষ্টা করবো। থ্যাংক ইউ।